শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। এবার থেকে আপনারা মোবাইল ফোন দিয়ে কল ফরওয়ার্ডিং করতে পারবেন। কল ফরওয়ার্ডিং অর্থাৎ *123# আরো বিভিন্ন কোড 15 এপ্রিলের পর কল ফরওয়ার্ডিং করতে পারবেন। দেশেতে সাইবার ক্রাইম বন্ধ করার জন্য ভারত সরকারের টেলিকম বিভাগের তরফ থেকে কল ফরওয়ার্ডিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরের খবরটি হলো বিজেপিতে যোগদান করার কথা বলায় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা। 2025 সালের মধ্যে বিজেপিতে যোগ দিচ্ছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্য পরিলক্ষিত হওয়ার কারণে এবার আইনের পথে হাঁটতে শুরু করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা। খবরটি হলো মাসের প্রথম বৃষ্টিতেই শিলচর শহরে দেখা গেল কৃত্রিম বন্যা। শুক্রবার রাত থেকে শনিবার রাতের বৃষ্টিতে শিলচর শহরের বিভিন্ন এলাকা হয়েছে জলমগ্ন। ইটখোলা, সোনাই এবং বিবেকানন্দ রোডে অংশ স্থানে রাস্তার জমে থাকা জলের কারণে গাড়ি চলাচল এবং সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়েছে। এরপরের খবরটি হলো রাজ্যের প্রত্যেক জেলায় ভারী বৃষ্টিপাত আরম্ভ হয়েছে। রাজ্যের আবহাওয়া কেন্দ্রের তরফ থেকে রাজ্যবাসীকে সতর্কবাণী দেওয়া হয়েছে। আগামী 3 দিন পর্যন্ত রাজ্যের প্রত্যেক জেলার জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 3 দিন পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন এবারের লোকসভা নির্বাচনেতে করিমগঞ্জ এবং নোয়াগাঁওতে ত্রিগুণ লড়াই হবে, তবে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন ভোটের প্রচারের সঙ্গে 1 এপ্রিল থেকে শুরু হবে আর্থসামাজিক সমীক্ষা। তার সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন করিমগঞ্জ, নোয়াগাঁও, ধুবড়ী ছাড়া বাকি 11টি আসনেতে বিজেপির কোনো ধরনের লড়াই হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে করিমগঞ্জ ও নোয়াগাঁওতে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা হবে এআইইউডিএফ এর সঙ্গে, তবে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল রয়েছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এরপরের খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি প্রকল্পের সুবিধা এখনো পর্যন্ত লাভ করেননি, অর্থাৎ অরুণোদয় সহ আরো বিভিন্ন প্রকল্পের সুবিধা লাভ করেননি, তাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন এবারের ভোটের প্রচারের সময়ে ঘরে ঘরে যাবেন বিজেপি কর্মকর্তারা। ভোট প্রচারের সঙ্গে সঙ্গে চলবে অর্থ সামাজিক সমীক্ষার কাজ, যার ফলে 5টি সরকারি প্রকল্পের খোঁজ নেওয়া হবে। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন তাদের তথ্য সংগ্রহ করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে রেশন কার্ড থাকা প্রত্যেক পরিবারের মহিলাদেরকে অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এরপরের খবরটি হলো এআইইউডিএফ এর শীর্ষ নেতা বদরুদ্দিন আজমলকে বিয়ে করার অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। বদরুদ্দিন আজমল বলেছিলেন মুখ্যমন্ত্রী অনুমতি দিলেই আমি বিয়ে করব। তারপর মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক মাধ্যমে জানিয়েছেন বদরুদ্দিন আজমল যদি বিয়ে করিতে চায় তাহলে বিয়েতে আমি যাব এবং বিয়ে খেয়ে আসব, কিন্তু ইউসিসি আসার পর বিয়ে করিতে পারিবে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুসলিম ম্যারেজ অ্যাক্টের অধীনে মুসলিমরা 2, 3টি, 4টি বিয়ে করত, তবে আসামে ইউসিসি লাগু হওয়ার পর সকল ধর্মের জন্য নিয়ম একই হয়ে যাবে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। খবরটি হলো আসিতেছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের প্রাক্কনেতে দেশের 80,000 লোকেরা বিজেপিতে যোগদান করেছেন বলে খবর এসেছে। তার সঙ্গে আরো বিভিন্ন নেতা মন্ত্রীরাও বিজেপিতে যোগদান করেছে। আপনারা ফুললি কোন পার্টিকে সাপোর্ট করেন কমেন্টে একটি করে নিশ্চয়ই জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।